স্ত্রীর জন্য যে দোয়া আপনি করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। তিনি তার স্ত্রীর জন্য এই দোয়া করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুড ভালো আছে, তখন তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমাদের যুগের মেয়েরা যখনই স্বামীর মুড ভালো দেখে তখন বিভিন্ন ধরনের জিনিস চায়, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। দেখেন সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কেমন ছিলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন যে তার মুড ভালো আছে, তখন বিবিরা পর্যন্ত বলতেন যে, ও আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়া শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে পড়ে গিয়েছিলেন। কেমন ছিলেন আর দোয়াটা কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি এই দোয়া শুনে অনেক বেশি খুশি হয়েছো? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, গোটা উম্মতি যেই এই দোয়া শুনবে সেই খুশি হয়ে যাবে। স্ত্রী যারা আছেন তারা স্বামীর কাছ থেকে এই দোয়াটা চেয়ে নেবেন যে, তুমি আমার জন্য এই দোয়াটা করো। স্বামীর কাছ থেকে দোয়া নেবেন। আমরা শুধু স্বামীর কাছ থেকে টাকা চাই, স্বামীর কাছ থেকে কাপড় চাই, 3 পিস চাই, এটা লাগবে সেটা লাগবে, এটা দিলা না সেটা দিলা না, শুধু অভিযোগ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়াটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য করবেন। দোয়াটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া মা আসররা ওয়া মা বাতান। অর্থাৎ তিনি দোয়া করেছিলেন, আল্লাহ, তুমি আমার আয়েশাকে ক্ষমা করে দাও, তার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কেন ইমাজিনদের আপনি কল্পনা করতে পারছেন? এই দোয়াটা আপনি আপনার স্ত্রীর জন্য করবেন। আল্লাহুম্মা গফিরলি বলে আপনার স্ত্রীর নামটা নেবেন, নিয়ে এরপর বলবেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া মা আসররা ওয়া মা বাতান। অর্থাৎ আপনি এটা বাংলায় করতে পারেন, আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, তার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দাও, আমার স্ত্রীর গোপন প্রকাশ্য সকল গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও। দোয়াটা পড়তে না পারলেও আপনি বাংলা আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন। কেননা স্ত্রী হচ্ছে এমন জিনিস যে আপনার মানসিক ডাক্তার, আপনার সব কিছু গুছিয়ে রাখে, আপনার চরিত্র ভালো রাখে। আপনার স্ত্রী কিচ্ছু করে না, তারপর আপনার স্ত্রী আপনার চরিত্রকে হেফাজত করে। সুতরাং স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, যে তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর জীবনযাপন করো। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে।